अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বড় মালকিন, আপনি এটা কি বলছেন? এগুলো সত্যি নয়। আরে আমার চালাক চাঁদনি, এই কাণ্ডটাও কি তুমি ঘটিয়েছো নাকি ফোন করে? ও আমার মেয়ে, আপনি ওকে জিজ্ঞেস করুন। ওই ছেলেটা ওকে জোর করে এখানে তুলে নিয়ে এসেছে। মিথ্যে অভিযোগ এটা ইন্সপেক্টর। কনক দেবী আমার স্ত্রী, আর আমি ওনাকে ওনার বাবার থেকে অনুমতি নেওয়ার পর এখানে নিয়ে এসেছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে এই নিন, ওনার বাবার সাথে আপনি কথা বলে নিন। উনি তো তোর হয়েই কথা বলবেন, কিন্তু তাতে আর কিচ্ছু যায় আসে না। কনক কিন্তু এখন প্রাপ্তবয়স্ক, ও যা বলবে সেটাই হবে। জিজ্ঞেস করুন আমার মেয়েকে, বিয়ে করার পরে আমার মেয়েকে কত কষ্ট না দিয়েছে, আর তার উপরে আমার মেয়ের গায়ে হাত তুলেছে। বলুন মিসেস কনক, যে আপনার মা যেটা বলছে সেটা কি সত্যি? আপনাকে কি আদতেই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বানানো হচ্ছে? আরে কিছু তো বলুন কনক দেবী। দেখেছেন ইন্সপেক্টর বাবু, এখন আপনি এই ছেলেটাকে গ্রেফতার করে নিয়ে যান। হাতকড়ি পরাবো ওনাকে। না 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 ইন্সপেক্টর স্যার, আপনারা আমার দাদাকে এইভাবে নিয়ে যেতে পারেন না। আমার দাদা কিচ্ছু করেনি। বৌদি এখন রেগে আছে, উনি নিজেও জানেন না উনি কি করছেন। মা কনক, যা গিয়ে তোর সমস্ত জিনিস নিয়ে আয়। আমি তোকে এক মুহূর্ত এখানে থাকতে দেব না। বৌদি, বৌদি এতটাও কঠোর হবেন না আপনি। এইভাবে কি করে সম্পর্ক এগোবে বলুন? বৌদি, দাদা তো যে কোনো পরিস্থিতিতেই আপনার সাথে সারা জীবন কাটাতে চায়। দাদা আপনাকে একটু কষ্ট দিলে তার অনেক গুণ বেশি কষ্ট দাদা নিজে পায়। একবার একবার আপনি দাদার কথাটা ভালো করে ভেবে দেখুন। আপনি নিজেও জানেন না দাদা আপনাকে কতটা সম্মান করে। ব্যাগ ছাড় রশনি, যতক্ষণ না আপনি বড় মালকিনকে বলে এই কমপ্লেনটা তুলে না নেন আমি যেতে দেব না আপনাকে। রশনি, আমি তো ভেবেছিলাম অন্তত তুই আমার কষ্টটা বুঝতে পারিস, কারণ তুইও সেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিস, সেই সব কিছু সহ্য করছিস যা আমিও করছি। কিন্তু না, তুই কিছুই দেখতে পাস না তোর দাদার বিরুদ্ধে, কিছুই বুঝতে চাস না, তাই না? রশনি, আমি থাকতে পারবো না এখানে, আমার দম বন্ধ হয়ে আসছে। শুধু একবার ভেবে দেখুন, সেদিন যদি বড় মালিক দাদার বদলে অন্য কারোর সাথে আপনার বিয়ে দিয়ে দিত, তাহলে কি আপনি সেখানে নিজের সম্পর্ক বাঁচানোর চেষ্টা করতেন না? তাহলে কেন আপনি আমার দাদার সাথে এই সম্পর্কটা নিয়ে এমন করছেন বৌদি? দাদা তো সমস্ত খারাপ পরিস্থিতিতে আপনার পাশে থেকেছে না বৌদি? আর আপনি আপনি কি করছেন বৌদি? ওনার হাত ধরার বদলে আপনি ওনার হাতে হাত কড়াই পরিয়ে দিলেন। এটাই কি বিয়ের গুরুত্ব আপনার কাছে? হ্যাঁ, বন্ধন। এই বিয়ের বন্ধনটা না আমার আত্মাকেও বেঁধে রেখে দিয়েছে। চাই না আমি কোনো বন্ধন পালন করতে। এই বিয়েটাই একদিন সমাজে আপনার মান সম্মান সমস্তটা বাঁচিয়ে দিয়েছিল না বৌদি? যখন সবাই আপনার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, আজকে আপনি সবার সামনে তার উপরে অভিযোগ আনছেন দাদা নাকি আপনার উপরে অত্যাচার করে। কিন্তু বৌদি, আপনার করা অপমানগুলো, কথায় কথায় অপবাদ দেওয়া, সাজা দেওয়া, পশুর মতো আচরণ করা, এত কিছুর পরেও তো দাদা ক্ষমা করে দিয়েছে, আর এই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা তো করছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্বার্থপর। হ্যাঁ, আমি স্বার্থপর, আর তোর দাদা মহান। কিন্তু আমার চাই না এরকম মহানুভবতার মূর্তি। না তুই, না তোর দাদা, আর না এই সম্পর্ক। চাই না আমার কিছুই।
পূর্ণিমা, কেন এরকম করছো? আরে নিজের মেয়েরই বিবাহিত জীবন কেন নষ্ট করতে চাইছো তুমি? ওর বিবাহিত জীবন সবে শুরু হয়েছে আর তুমি কেন? কারণ আমি এই ছেলেটাকে আমার মেয়ের স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। বৌদি, আমার কথাটা শুনুন। কনক চলল নিজের বাড়ি আর শিবরাজ চলল সরকারের বাড়ি। খেলা শেষ। ইন্সপেক্টর স্যার, আমার দাদা কিচ্ছু করেনি, ওকে ছেড়ে দিন। চল মা। কনক, আজ যদি এই চৌকাঠ তুমি পেরিয়ে যাও তাহলে আমি জানবো সব শেষ। এই বিয়ে, এই সম্পর্ক সব শেষ হয়ে যাবে। আর তোমার কি মনে হয় আমি এই জোর জবরদস্তি সম্পর্কের জন্য ছটফট করছি? কনক দেবী, সম্পর্কটা আমার জন্য জোর করেছিল যখন আপনার বাবা আমাকে বলেছিল আপনাকে বিয়ে করতে। কিন্তু যখন আমি আপনাকে বিয়ে করেছিলাম না, তারপর থেকে এই সম্পর্ককে আর এর পবিত্রতাকে রক্ষা করার জন্য আমি সবকিছু করেছি। এমনকি আমার বোনও তার জীবনটাকে শেষ করে দিতে পিছপা হন। শেষবারের মতো শুধু এটাই বলবো আপনাকে, আপনার বাবার সম্মান আর আমার বোনের ত্যাগ, এই দুজনের সম্বন্ধে একবার ভাবুন আপনি, তারপর যা সিদ্ধান্ত নিতে হয়নি। আর এমনিতেও তো আমি আপনার কাছে আর 15 দিন চেয়েছিলাম আমাদের এই সম্পর্কটার জন্য। তারপর তো আপনি এমনিতেই স্বাধীন হয়ে যেতেন। চল মা চল, ওর কথা একদম শুনবি না। ফালতু সময় নেই আমাদের কাছে, চল এক্ষুনি। আমার সম্বন্ধে ভাবতে না চান ভাবতে হবে না, কিন্তু আপনার বাবার যে মান সম্মান, সেই ব্যাপারে তো একটু ভাবুন। কারণ এখন আপনি যে সিদ্ধান্ত নিতে চলেছেন তার জন্য কোনো বড় অজুহাতের কথা ভেবে রাখুন, নইলে লোকে আপনার বাবার সততা নিয়ে প্রশ্ন তুলবে। ইন্সপেক্টর বাবু, আপনি কি দেখছেন? ওকে ধরে জেলে ভরে দিন। চলুন। না না চলো, ইন্সপেক্টর স্যার। আসুন আসুন। দাদা, আজ তুই একজন মেয়ের বাবার সম্মান রক্ষা করেছিস রে শিবরাজ। যে সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন না, তার জন্য কোনো বড় অজুহাতের কথা ভেবে রাখুন, নইলে লোকে আপনার বাবার সততা নিয়ে প্রশ্ন তুলবে। দাঁড়ান ইন্সপেক্টর। আমি সরি, কিন্তু আমি আমার কমপ্লেন ফিরিয়ে নিচ্ছি। আরে পাগল হয়ে গেছিস নাকি? আর কমপ্লেন ফিরিয়ে নেওয়ার মানে বুঝতে পারছিস? তোকে ওর সঙ্গে সারা জীবন এখানেই আটকে থাকতে হবে। আমি এই লোকটাকে ঘৃণা করি মা। হ্যাঁ, আমার দম বন্ধ হয়ে আসে এই সম্পর্কটায়, কিন্তু তুমি একবার ভাবো, যদি আজ আমি এখান থেকে চলে যাই তাহলে ওখানে বাবাকে সবার সামনে কতটা অপমান সহ্য করতে হবে। সমাজের লোকেরা ওনার মুখে তো পুরো কালি লাগিয়ে দেবে। আর এই অনুশোচনা নিয়ে আমি কিভাবে থাকবো সারা জীবন? সেই জন্য যাই আছে
এখানেই আছে। ইন্সপেক্টর স্যার, আমি নিজের পুরো সম্মতিতে এই কমপ্লেনটা ফিরিয়ে নিচ্ছি। আপনি ছেড়ে দিন ওনাকে। দ্বিতীয়বার যেন এরকম ভুল আর না হয়, ওনাকে রিলিজ করে দাও। চলো। মা, এবার তুমিও নিজের বাড়ি ফিরে যাও, কারণ এখন এখানেই থাকবো আমি, আমার শ্বশুর বাড়িতে, আমার সংসারে। এবার থেকে এখানেই থাকবো। আমি কিছু জানি না তুই সঠিক সিদ্ধান্ত নিলি নাকি ভুল। ব্যাস, আমি শুধু এটাই প্রার্থনা করব, তুই যেখানে থাকিস না কেন ভালো থাক। আর হ্যাঁ, আমার মেয়ের গায়ে যদি একটুও আঁচ আসে তাহলে তোকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আজ আমি হেরে গেছি আর তুই তোর ভাগ্যের জোরে জিতে গেছিস, কিন্তু বারবার ভাগ্য সাথ দেবে না। এবার তুই দেখ তোর চোখের সামনে আমি কিভাবে তোর বোনকে কষ্ট দিই। রোশনি, খাবারের ব্যবস্থা হয়েছে? আমি তোমাদের কাছ থেকে তাড়িয়ে দিয়েছিলাম না? এখানে আসতে কে বলেছে? আমি বলেছি। কি বলেছিলেন আপনি? যে এরা আমাদের চাকরদের জন্য কাজ করতে চায় না, কিন্তু বলার সাথে সাথেই তো দৌড়ে চলে এসেছে। হ্যাঁ, হয়তো এটা বুঝতে পেরেছে যে উমেদ সিং এর ছেলে শিবরাজ সিং চলে এসেছে। ভগবান আমাকে দেখতে একদম বাবার মতো গড়েছে, হয়তো সেই জন্য। তুমি কি রোশনিকে ডাকছিলে? কি ব্যাপার সমর, আমাকে দেখলে তুমি পালিয়ে যাও কেন? আচ্ছা, তোমার সাথে একটা বিশেষ কথা আছে। এই বাড়ির যত চাকর ছিল তাদের সবাইকে আমি ফিরিয়ে এনেছি, আর এখন থেকে ওরা কোথাও যাবে না। আপনারা আমার বোনের ওপর অনেক অত্যাচার করেছেন, আর একদম চেষ্টা করবেন না। আর একটা কথা ভালো করে শুনে রেখো, তুমি রোশনির স্বামী, আর একজন স্বামীর দায়িত্ব সে তার স্ত্রীর খেয়াল রাখবে। তাই আজকের পর আমার বোনের যেন কোনো অসুবিধে না হয়, ওকে? হ্যাঁ, ঠিক বলেছো তুমি শালাবাবু। আর একটা কথা, আমার জন্য যত যন্ত্রণা, যত কষ্ট তোমার বোন সহ্য করেছে তার জন্য সরি। রোশনি, এদিকে আয়। দাদা, খাবার বাড়ো।
আপনারা বাইরে গিয়ে টেবিলে সবার খাবার বেড়ে দিন। আচ্ছা। এই নে, হাঁ কর। जैसे सुभद्रा दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन। दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन। দাদা, কি হলো? এখন তুমি যাও আর কনক বৌদিকে গিয়ে খাবার খাওয়াও, আর পারলে নিজের হাতে। আমি সমর বাবুর সাথে খাবার খেয়ে নেব। খুব বড় হয়ে গেছিস তুই, যা। ও চাঁদনি মা, আসলে কি জানো তো, আমি রশনিকে ছোটবেলা থেকে ভালোবেসে নিজের হাতেই খাবার খাইয়ে বড় করেছে। আর আজকে আপনি যখন আমার বোনকে আমার থেকে দূরে করার জন্য কনক দেবীর মায়ের যে সাহায্য নিয়েছিলেন না, ক্ষমা করে দিলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, আজকের পর আর কখনো যদি আমার আর আমার বোনের মাঝে আসার চেষ্টা করেন না, তাহলে না আপনি শিবার রাগ সহ্য করতে পারবেন আর না তার ফল। আর এই কথাটা ভালো করে মনে রাখবেন। রোশনি, খাবার খেয়ে নাও, না হলে আবার তোমার পালোয়ান দাদা আমার নামে বদনাম করবে, বলবে যে আমি তার বোনকে কষ্ট দিয়েছি, তার বোনকে খেতে দিইনি, টর্চার করেছি। এরপর আর একটাও এই সমস্ত কথা আমি ওর কাছ থেকে শুনতে চাই না, কারণ প্রথম থেকেই আমার কাকু আর কাকিমাকে ও ভীষণ বিরক্ত করছে। খাবার খাওয়ার দরকার তো আপনারও আছে, তাহলেই আপনি পিঠে ব্যথার ওষুধটা খেতে পারবেন। আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমার ফোনটা খাটের নিচে পড়ে গেছে। দাঁড়াও, না হলে আবার তোমার আঘাত লাগবে, তারপর তোমার দাদার অযথা কথাগুলো আমাকে শুনতে হবে। শুনতে হবে না আপনাকে, আমি কিচ্ছু বলবো না। খাবারটা খেয়ে নাও।
আর রইল পড়ে আমার খাবার আর ওষুধের, সেগুলো টেনশন তোমাকে নিতে হবে না। কাজের লোকদের এখানে ডেকে নিজেকে এ বাড়ির মালিক মনে করছে। ওকে আমি এমন শাস্তি দেব, সারা জীবন মনে রাখবে। আরে আমার চাঁদনি রানী, যদি ভাগ্য সঙ্গ না দেয় না, তাহলে নিজেদের পাতা ফাঁদি উল্টো পড়ে যায়। মাঝে মাঝে আমার মনে হয় যে সমরকে নির্বাচন করে আমরা খুব ভুল কাজ করেছি। কিরকম অধৈর্য হয়ে উঠেছে রশ্মির প্রেমে। আরে কত কষ্ট করে আমরা দুজনে পার্টির ব্যবস্থা করলাম, লোক একজোট করলাম, কিন্তু ও সবকিছু নষ্ট করে দিল। যদি সবকিছু ঠিক মতন চলতো না চাঁদনি, তাহলে এখন এই শিবরাজ আর রশ্মি দুজনে হাঁটু গেঁড়ে হাত জোড় করে আমাদের সামনে বসে থাকতো। কিন্তু না, সব গন্ডগোল হয়ে গেল। মাঝে মাঝে আমার তো মনে হয় যে এই সমরের মনের মধ্যে না ওই যে কি বলে না, প্রেমের বীজ রোপণ হয়ে গেছে ওই রশ্মির জন্য। আসলে কি বলতো, যখন যখন সবাই ভেবেছে যে ওরা আমার গুটিটা কেটে দিয়ে নিজেরা জিতে যাচ্ছে, তখন তখন চাঁদনি নিজের শক্তি আর বুদ্ধি দিয়ে খেলাটা জিতে নিয়েছে। আমার পোষা সৈন্য সমর, ও এতদিন সেটাই করেছে যেটা আমি ওকে করতে বলেছি। ও আজও আমার পাশেই আছে। একদম ঠিক, কাকিমা একদম ঠিক বলেছে।